মোহাম্মদ বিন সালমান, হ্যাঁ, এমবিএস। এখন আপনি এমবিএস এর থেকে কি কিনবেন? তেল কিনবেন। আপনার তো লঞ্চ চলতে হবে, গাড়ি চলতে হবে, আপনার তো ফ্যাক্টরি চলতে হবে, তাই তো? এমবিএস এর থেকে যে তেল কিনতে হবে, তেল কিনবেন কিসের মাধ্যমে? এই ডলারটা লেনদেন হবে কিভাবে? আপনি তো ডলারে আগে তো টাকা দিয়ে ডলার কিনবেন, সেই ডলারটা সৌদিতে পাঠাবেন, এবং ডলারটা নিয়ন্ত্রণ করে কোন ব্যাংকিং চ্যানেল? কোন দেশের? আমেরিকা। এখন সৌদি আরব যদি ঘোষণা দেয় যে না, আমি ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে প্রস্তুত, আমেরিকা বলে খুব ভালো, অস্ত্র হাতে নেওয়ার নাও, আমার ব্যাংকের আশেপাশে এসো না। বুঝে গেল? তখন বাংলাদেশ সৌদি থেকে তেল কিনবে কেমনে? তখন বাংলাদেশ বলবে আমার যে ডলার আছে সেগুলো দিয়ে কুয়েত, কাতার আছে, আমিরাত আছে, ওদের থেকে তেল কিনি। তোমার দেশে আমি ডলার ঢুকাইতে পারবো না। সৌদি আরবের তেল কি মাটির নিচেই পড়ে থাকবে নাকি? কথাটা শুনতে অবাস্তব মনে হলে আপনারা বলেন, পৃথিবীর সবচেয়ে বেশি তেলের মজুদ আছে কোন দেশের হাতে? ভেনেজুয়েলা। অথচ জানেন ভেনেজুয়েলা পৃথিবীর দরিদ্রতম একটা দেশ বর্তমানে। কেন? কারণ ভেনেজুয়েলার উপর এই ডলার স্যাংশন দেওয়া হয়েছে যে ভেনেজুয়েলা ডলার ছুঁইতে পারবে না। বাস, তেলের জায়গায় তেল, আমার জায়গায় আমি, মাঝখানে কোনো কানেকশন নাই। বুঝে গেল ব্যাপারটা? বর্তমানে যদি বাংলাদেশ সরকার বলে যে মোহামিন পাটোয়ারি বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে না, মোবাইল ব্যাংক তো ব্যাংকিং, এই যে বিকাশ বলেন, নগদ বলেন, এগুলো কি ব্যাংকিং? এ তো মোবাইল ব্যাংকিং। মোবাইল পাটোয়ারি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। আমি তো হচ্ছে মুদির দোকান ছাড়া আর কোথাও লেনদেন করতে পারবো না। আপনি আছেন চট্টগ্রামে, আমি আছি ঢাকা, আপনার থেকে একটা বই কিনবো, পারবো? আপনি আমার থেকে বই কিনবেন, আমি বই বিক্রি করতে পারবো? আমাকে তো হাতে হাতে নিয়ে ফেরিওয়ালা হয়ে যেতে হবে। বুঝে গেল? ঠিক তেমনি আন্তর্জাতিক অঙ্গনে লেনদেনগুলো হয় কিসে? আর ডলারে হয়, ডলারে। আর এই ডলার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংকিং চ্যানেল? আমেরিকার। আপনি কিভাবে আমেরিকার বিরুদ্ধে বিপ্লব করবেন? আপনি এখানে যে বসে আপনারা বসে আলোচনা করতেছে, এটা হচ্ছে ইঁদুরের গর্তে বসে ইঁদুরের আলোচনা হয়ে গেছে, তাই না? কখনো দেখছেন যে একটা খালি জমিতে কুকুররা জমি দখল দেয়? দেখছেন যে 3-4টা কুকুর মিলে এই জমি দখল দেয়, 4-5টা কুকুর মিলে ওই রাস্তা দখল দেয়, এরকম বিভিন্ন দখলে রাখে, একজন আরেকজনের সাথে ধাওয়া করে, সারাক্ষণ কি পাহারা দেয় এলাকা, তাই না? সারাক্ষণ মারপিট করতে থাকে নিজের এলাকা ধরে রাখার জন্য, করে না? কি ব্যাপার, দেখেন নাই কি ওইগুলা? আমি তো প্রায় লক্ষ্য করি এগুলা, যে কুকুরের কাজগুলো। এই আল্লাহর জমিনে মানুষের অবস্থা কি ঠিক সেরকম নাকি? আমরা জমি বানাই, ঘর করি, একজন আরেকজনের সাথে মারামারি করি, কিন্তু মালিকটাকে। এবারে চিন্তা করেন, আন্তর্জাতিক যত লেনদেন হয়, শুধু পেট্রো ডলার না, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যত আন্তর্জাতিক বাণিজ্য হয়, যে বাংলাদেশে গার্মেন্টস এক্সপোর্ট করে বাংলাদেশ কি অর্জন করে? ডলার। বিদেশে যে ব্যক্তি বাংলাদেশে গার্মেন্টস কিনে, সে কি সে বিক্রি করে? ডলারে। এখন যদি বাংলাদেশ বলে আমি ফিলিস্তিনের গাজাতে সেনাবাহিনী পাঠাবো যুদ্ধ করার জন্য, আমেরিকার কিন্তু সেনাবাহিনী লাগবে না, শুধু একটা সুইচ টিপতে লাগবে, যে ওকে এই সুইচের নাম হচ্ছে কি? ডলার সুইচ। আচ্ছা ঠিক আছে, তুমি তো অনেক ভালো দেখতেছি, তুমি ভালোই থাকো, আমার সাথে সম্পর্ক রেখো না, আমি যখন খারাপ, পায়ে পড়বে। আমেরিকার পায়ে ফালানোর জন্য তারে মাথায় হাত বুলাইতে হয় না, অস্ত্র ধরতে লাগে না, যে সিস্টেম করে রাখছে না, আপনি পায়ে পড়তে বাধ্য। আমেরিকার বিরোধিতা করে ভেনেজুয়েলা কি মুসলিম দেশ? আমেরিকার সাথে বান চালু হয়েছে, কিচ্ছু করে না, খালি ডলার সিস্টেমটা কেটে দিছে। এবার ভেনেজুয়েলা এক ঘরে হয়ে গেছে। ইরানের সাথে ইরান যখন বলছে আমি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাইতে চাই, তখন ইরানের উপর কি জাতিসংঘের মধ্যে দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে। জাতিসংঘে তো আবার 5টা আছে, স্থায়ী সদস্য আছে, তো ওরা সবাই মিলে করছে, কিন্তু একটা পর্যায়ের পর আর করা যায়নি। তো শেষে বললো যে আমরা সমঝোতা করব। সমঝোতা করতে গেল যখন, তখন দেখা গেল জার্মানি সহ 6 জাতি চুক্তি করছে
যে না, ইরান তেল বিক্রি করতে পারবে, বিনিময়ে শুধুমাত্র বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে পরমাণু কেন্দ্রে, এবং আমরা কি ওই নির্দিষ্ট সময় পর পর, খুব সম্ভবত বছরে 2 বার ভিজিটর পাঠাবো, তারা পুরা কেন্দ্র ঘুরে দেখবে যে এখানে কোনো সামরিক কার্যকলাপ হচ্ছে না, একমাত্র বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই চুক্তিতে রাজি হয়েছে। রাজি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এসে বললো এই চুক্তিটা ভুল ছিল, আমেরিকা এই চুক্তি বাতিল করতে চায়, কিন্তু বাকি 5 দেশ বললো না, যেহেতু চুক্তি হয়ে গেছে বাতিল করব না। আমেরিকা বললো আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের মধ্যে থাক, অসুবিধা নেই, আমি ইরান খালি ডলারটা ছুঁইতে দিব না। বিশ্বাস করেন, করোনার সময় ইরানে লাইফ সাপোর্ট মেশিন পর্যন্ত দরকার ছিল, সেইটা ইম্পোর্ট করতে পারে নাই, সেইটাও কি আমদানি করতে পারে নাই। এবং এই যে কিছুদিন আগে যে হেলিকপ্টার বিধ্বস্ত হলো, সবাই বলতেছেন এত পুরাতন হেলিকপ্টার, এত পুরাতন হেলিকপ্টার। এই জিনিসটা জানে না যে তারা নতুন হেলিকপ্টার আমদানি করতে পারে না, নতুন যে বিমান আমদানি করতে পারে না। এবং দেখা গেল আগে যে আমেরিকান বিমান কিনছে সেগুলো পার্টস আমদানি করতে পারে না, সেই জন্য বিমান ওখানে দুর্ঘটনা হয় সবচেয়ে বেশি। কেমন? প্রচুর বিমান দুর্ঘটনা হচ্ছে। কারণ কি? কিনছে বোয়িং বিমান। বোয়িং কোন দেশের কোম্পানি? আমেরিকা। পৃথিবীতে যত বিমান আছে এগুলা মোটামুটি 2টা কোম্পানির মালিকানায়। কেমন? বিমান উৎপাদক মূলত 2টা, একটা হচ্ছে বোয়িং, একটা হচ্ছে এয়ারবাস, এদের হাতেই সব। তখন আগে কিনছে ওদের বিমান, এখন ওরা বলছে না, ডলার ছাড়া তো আমরা পার্টস বিক্রি করবো না। আমেরিকার বিরুদ্ধে যায়, এয়ারবাসের ওই সাধ্য নেই যে আমেরিকার বিরুদ্ধে যায় কোন একটা পার্টস বিক্রি করবে। কেমন? তখন কি হলো? দেখলো যে বিমান দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে গেছে। তার নিজস্ব প্রযুক্তি ছিল না, তাই তো? নিজস্ব প্রযুক্তি না থাকলে যখন অন্যের উপর নির্ভরশীল হন, তখন অন্যের বিরুদ্ধে আন্দোলনের আস্ফলন হয়ে যায় কি? ব্যর্থ আস্ফলন। এখন যদি আপনাদেরকে বলে যে না, বাংলাদেশ স্বাধীন হবে, আমরা ডলার সিস্টেমের অংশগ্রহণ করব না, এটার মধ্যে যাব না, তখন কি পাখা ঘুরবে? এই জন্য আজকে সবগুলো পাখা বন্ধ করছে, কিন্তু এসি ছেড়ে দিচ্ছে। এসির বাতাস গায়ে না লাগলে আপনারা সবাই বলেন আমার আর আন্দোলন দরকার নেই, পাখা ঘুরবে না, এসি গায়ে লাগবে না বলে আমার আন্দোলন দরকার নেই, ডলারই ভালো ছিল, আমেরিকার কিছু বশ্যতা করলে করি, অসুবিধা নেই। আপনি যখন এই দেশকে চালাবেন, এই জাতিকে নিয়ে আপনি কি বলতে পারবেন যে প্রয়োজনে আমরা হাত পাখা ব্যবহার করবো, প্লাস্টিকের না, তাল পাখা আর হাত পাখা ব্যবহার করব, প্রয়োজনে আমরা হেঁটে হেঁটে রাস্তায় চলবো, তারপরে আমেরিকার সামনে মাথা নত করবো না? কয়জন পাবেন আপনার সাথে? আজকে এখানে কয়জন আছেন, রাজি আছেন? বাহ, সব ক্ষেত্রে 1-2 জন পাই, আজকে দেখি একটু বেশি পাই গেলাম। তাহলে আপনারা কারেন্ট ছাড়া, গাড়ি ছাড়া চলতে রাজি আছেন, তারপরেও এই সিস্টেমে। চিন্তা করেন, আফগানিস্তান থেকে যখন আমেরিকা এই মানে একরকম যুদ্ধে পরাজিত হয়ে, অপমানিত হয়ে যখন দেশে ফিরছে, তখন সে বলল যে মানে আফগানিস্তান যাদের হাতে গেছে এরাও তো ভালো মানুষ না, এইভাবেই ব্যাখ্যা করলো। হ্যাঁ, যে যেন একটা খারাপ শক্তির হাতে গেছে, এরা মানবাধিকারের অত পাত্তা দেয় না, ইত্যাদি, যেটাই হোক। যাওয়ার পরে কি করছে জানেন? ওদের যে $7 বিলিয়ন আছে সেটা আটকায় রেখে দিছে। $7 বিলিয়ন। মনে করেন যে আপনি আমার কাছে আমানত রাখছেন, আমি বলছি দিব না, তুমি যেহেতু খারাপ, দিব না, আটকায় রেখে দিছে। এরপরে এই শীতের মধ্যে আফগানিস্তানের সমস্যা হয়েছে, তারা অনেক কিছু কিনতে পারে নাই, খাবারের সংকট হয়েছে, অনেক সমস্যা হয়েছে। এই ডলার কিন্তু দেয় নাই, এবং কোনো মিডিয়াতে প্রচার করে নাই যে আমরা এই ডলারটা আটকায় রাখছি দেখে এ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ সেটা তার নিজস্ব আয় করা ডলার, এটা কিন্তু বলে নাই। বরং বলছে কি, ওই দেশে মেয়েরা কেন স্কুল যাইতে পারে না, ওই দেশে সরকারি কর্মচারীদের কেন দাঁড়িয়ে রাখতে, মানে একদম উদ্ভট সব জিনিস। মানে এক পাশে গণহত্যা চালাইতেছে ফিলিস্তিনে, শিশু হত্যা হইতেছে, এটা তারা সাপোর্ট দিচ্ছে, আরেক পাশে সমকামীকে কেন অধিকার দিচ্ছি না সেটা নিয়ে গলা ফাটায় ফেলতেছে চিৎকার করে। এগুলা দেখার পরেও আপনি কি মনে হয় না যে আরব দেশের যে ইয়ের আছে, সুলতানরা আছে, আরব দেশের যে রাজারা আছে, এরা কি মুসলিম না? এই যে ফিলিস্তিনে যা হচ্ছে, ওদের কি ওরা প্রতিবাদ করে না কেন? মনে হয় না করবে কেমনে? তারা এখন যেমন পেট্রোডলার দিয়ে এক সিস্টেমে আটকা, ঠিক তেমনি বিলাসিতা সাগরে, বিলাসিতা কি মানুষের অন্তরকে কি করে? কলুষিত করে ফেলে একদম। আজকে আপনি কি এসির বাতাস টানা 30 বছর খাওয়াই, তারপর আপনার মনে হবে এসি ছাড়া চলা অসম্ভব, যেটা আমরা সুদের মধ্যে বর্তমানে দেখি। বলে না সুদ ছাড়া চলা অসম্ভব, বলে না? আমাকে তো বলে, আপনাদেরকে বলে,
ঠিক তেমনি এসির বাতাস টানা 30 বছর খাওয়ায়, এবার বলবো যে পেট্রোডল থেকে বাহির হলে আপনি বলবেন থাক দরকার নেই, রোলস রয়েসে চড়বেন, তারপরে এয়ার বাসে চড়বেন, বোয়িংয়ে চড়বেন, ওইটা ছাড়া আপনি কিছু বুঝবেন না। তারপরে না আমার হাতে রোলেক্স লাগবে, আমার সিটটা বোয়িংয়ে হইতে হবে, আমার প্রাসাদে এসি থাকতে হবে, আমার খাওয়াটা আসতে হবে আমেরিকা থেকে, তা না হইলে আমি থাকুন না। তো বললো ওই দিকে মারি ফেলতে তোমার ভাইরে, এই মারতেছে কেন? আমেরিকা বললো আচ্ছা ঠিক আছে সব দিয়ে দাও, আমরা মার না 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 এটা ছাড়া কেমনে বাস। আপনি নিজে যেখানে এইখানে এসে মাত্র 10 জন হাত তুলতেছেন যে না ভাই এসি ছাড়া গাড়ি ছাড়া সবকিছু ছাড়া চলতে রাজি আছি, তো আপনি বাংলাদেশের প্রধান হলে আপনিই তো পারবেন না কিছু করতে। সেখানে আমরা ওদেরকে জাজ করতেছি, ওদেরকে খারাপ বলতেছি। আচ্ছা আমরা নিজে কতটা ভালো বলেন তো? আজকে আজকে আমার বিরুদ্ধে কথা বললে, যারা আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে সম্প্রতি, ক্ষমতা থাকলে ওদেরকে ধরে 2টা থাপ্পড় লাগাইতাম না? কিন্তু এখন যদি আমরা সরকারকে গালি দেয়, সরকার ধরে 2টা থাপ্পড় লাগায়, তখন বলি তুই জালেম। কিন্তু ক্ষমতা হাতে পেলে কি আমরা সবাই কি হয়ে যাই? জালেম হয়ে যাই। ন্যায় বিচারটা তখন বলি না যে নিরপেক্ষ একজন ব্যক্তি করো ন্যায় বিচার, তখন ইচ্ছা করে নিজ হাতে ধরে কয়টা লাগে, তাই না? আইন মানে ন্যায্যতা আর জুলুমের তফাৎ এইটাই। ন্যায্যতা হচ্ছে একজন নিরপেক্ষ ব্যক্তিকে, বিবেক বুদ্ধিমান ব্যক্তিকে সাক্ষী সহ বলবো যে আচ্ছা এবার বিচার করো, যা শাস্তিও তুমি দাও। আর জুলুমটা কি? আমি ধরলাম যে নে নিজ হাতে একটু, এটাই তো নাকি? তফাৎটা বুঝতেছেন? ওইটাই যে আমরা নিজেরা যেখানে এসি গুলোতে ইচ্ছা হচ্ছে বন্ধ করে দিতে, আলোচনা করতে আমার মানে ইয়ে চলে আসতেছে। আপনারা আমার বাসায় এই যে হুজুর একটু আগে এই কথাটা বলছে, এই কথাটা আমি বলতে ইস আমি তো ঠিক করছি আজকে এটা বলতে পারলাম না, হুজুরও বলছে আবারও বলি, আমার বাসায় কিন্তু এসি লাগাই না। এবং মনে করেন যে আমার পরিবারেরও গরম লাগে, আমার সন্তানের গরম লাগে, বলি না এসি লাগানো যাবেই না, কোনোভাবেই যাবে না, মানতেই পারি না আমি। কারণ এটা তো একটা আমার কাছে সিগারেটের মতন লাগে, একবার শুরু করলে অভ্যাস হয়ে যায়। আজকে ঢাকা শহরের প্রতিটা মসজিদে এসি। দারিদ্র বিমোচন কি হয়েছে? মসজিদ থেকে কি দেখছেন কোন কর্জি হাসানা ফান্ড তৈরি করছে যেখানে দরিদ্রদেরকে এই ফান্ড দিয়ে সুদমুক্ত একটা সমাজ গড়বো? মসজিদে এসি লাগায় উম্মার কি কল্যাণ হয়েছে আমাকে একটা দেখান, একটা কল্যাণ দেখান যে উম্মা এইভাবে উপকৃত হয়েছে। অনেকে বলেন আমাদের নাকি ভালো মনোযোগ বসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজে সবচেয়ে মনোযোগী ছিল, সাহাবারা ছিল নাকি পিছে একটা দাস লাগাই রাখতো, এমন এমন করে পাখাতে যেন আমি আল্লাহর ধ্যানে মনোযোগ দিত। সম্পূর্ণ নজিরবিহীন কথাবার্তা আমরা বলতেছি কেন? আমরা ক্যাপিটালিজমটাকেই ভিতরে ঢুকাই ফেলছি, ওইটাকে ইসলামের মধ্যে দিয়ে পাইতে চাই। এই যে ইসলামী ফেমিনিস্ট দেখেন, তারা কিন্তু ফেমিনিজমের উদ্দেশ্যটাকেই লক্ষ্য করে কোন হাদিস, কোন কোরআন, কোন নজির আনলে ওইটা দিকে যাইতে পারবে সেইটাই চেষ্টা করে না? ঠিক তেমনি আমাদের অন্তর হয়ে গেছে কি পুঁজিবাদী। ঠিক তেমনি ইসলামের কোন নজির, কোন উদাহরণ, কোন মানে লজিক আনলে আমরা ওইটা পাবো, সেটাই কি আমাদের থাকে লক্ষ্য? ভাই ভুল বলতেছি? পুঁজিবাদ আমাদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকছে, ভোগবাদ, ওটা আমরা মসজিদে নিয়ে আসছি। মুসল্লিরা বলে এই মসজিদে এসি নেই কেন, এই এসি ছাড়েন, ফ্যান ঘুরে না কেন, মনে যেন মেরে ফেলবে, ইমাম সাহেব মেরে ফেলবে, ফ্যান কেন ঘুরে না, যেন ওর একটু গরম লাগছে, মানে সর্বনাশ হয়ে গেছে গা। দেখেন না এগুলো দুই চোখে? অথচ ইমামের বেতন দেয় কত জানেন? একটা দিন মজুরের চেয়ে ইমামের বেতন কম জানেন? এইরকম মানে আমরা যখন পুরো সমাজটাকে সুদের চক্রে এবং পুঁজিবাদের চক্রে আচ্ছন্ন করে ফেলি, তখন মুসল্লি তো এরা যখন মসজিদে ঢুকে তখন মসজিদটারও কিসের রূপ বানায়? ভোগবাদ পুঁজিবাদের রূপে মসজিদ তৈরি করে। সেই জন্য দেখেন কি মসজিদে এসি আছে, ঝাড়বাতি আছে, বিশাল বিশাল কার্পেট আছে, উজুখানা টাইলস আছে, কিন্তু নাই কি সাহস নাই, আমাদের সহ্য করার ক্ষমতা নাই। একটু গরম লাগছে এটা সহ্য করার ক্ষমতা নাই, ত্যাগের মানসিকতা নাই। এবং ঠিক তারা মিলে যখন একটা হুজুরকে পছন্দ করবে, ঠিক ওই রকমই পছন্দ করবে, যে তাদের এই কাজগুলো নাদুস নুদুস হয়ে পছন্দ করবে, এগুলাই করতে বলবে, এগুলোর মধ্যেই থাকবে, এসিতে বসে দুই একটা মিষ্টি মিষ্টি কথা লেকচার দিবে, ওদেরকে পছন্দ করবে। আসলে চিৎকার করে ঠিক বলার মধ্যে কোনো ফায়দা নেই, আপনি পরিবর্তন হবে। যাই হোক, বলছেন ভালো। তো সাধারণত আমি বলি মাঝে মাঝে যে
নর্মালি আমি চেষ্টা করি যে একটু কষ্টের মধ্যে আমি যারা আমাকে বলে এইসব কথা, আমি বলি দেখেন মসজিদ হবে দিনের শিক্ষা, যেখানে মানুষ ত্যাগ শিখবে, দরিদ্রের কষ্টটা শিখবে। রোজা রাখি আমরা ক্ষুধার কষ্ট বুঝতে, তাই তো? রোজা কেউ কি ব্যায়ামে শরীর সুস্থ রাখার জন্য রোজা রাখেন? কেউ ওই নিয়ত রাখলে তো রোজাই ব্যর্থ হয়ে গেল, তাই না? কেউ কি বলেন যে আমি শরীর সুস্থ রাখতে রোজা রাখি, তাহলে তো সোয়াবের নিয়ত আসা নাই। কেউ যদি দান করে মহাবীর দানবীর হওয়ার জন্য, ওইটা তো তার আসে নেই, ওইটা তো বাদ। ঠিক তেমনি আপনি কি যেন বলছেন, ভুলে গেছি এটা। তো আমরা নিয়ত ত্যাগ কি যেন এর আগে, আচ্ছা ত্যাগের মানসিকতা যেটা, সেটা নিয়ে বলছিলাম। তো এই জন্যই আমরা কি করি যে আসলে এই পেট্রোডলার বলেন কি বিলাসিতা বলেন, এই সব কিছুর মধ্যে দিয়ে মুসলিম জাতি এমন ভাবে আটকা পড়ছে। আজকে আরবের কোটি মানুষ এবং সবচেয়ে বড় বড় আর্মি গাভীর মতন দাঁড়ায় আছে, গাভীর মতন দাঁড়ায় আছে। এই আর্মিকে এত টাকা দিয়ে পুষছে, এত অস্ত্র দিয়ে পুষছে। আজকে যদি আমেরিকার স্বার্থে আঘাত লাগতো, এই আর্মি দাঁড়ায় যাইতো। কিন্তু আজকে মুসলিমদের শিশুদেরকে হত্যা করতে হইতেছে, এই আর্মি কোনো কাজে লাগে নাই। এবং এই আর্মি, এই কোটি আর্মি, এই এত বিলিয়ন ডলার পোষা আর্মি যেই কাজে লাগছে, 10,000 হামাস সেই তার চেয়ে বেশি কাজে লাগছে। এবং হামাসের সাথে ছিল কারা? যারা সবচেয়ে দরিদ্র জীবনযাপন করছে, তাই না? আমাকে একটা কথা বলে শেষ করতে চাচ্ছে, শক্তি ভেগে ডাক দেন, বলেন শেষ করে দেন তো। এবং একটা কথা বলে শেষ করবো, কিছুদিন আগে একজন মুসলিম ব্যবসায়ী আমাকে বলতেছিল যে এই কিছুটা সুদে মিশ্রিত লেনদেন উনি করবে, ঘুরায় সুদ, যেটা ঘুরানো সুদ মানে বুঝেন তো, হিলাবানা সুদ, হ্যাঁ বুঝেন না? আচ্ছা বুঝে নিবেন, আজকে এখন আর ব্যাখ্যা করার সময় নেই। ওগুলোর সাথে উনি যুক্ত হবে যেন ব্যবসাটা আরো বড় হয়। আচ্ছা, তো ব্যবসাটা যেন বড় হয়। এবং উনি এটা আমাকে এই জন্য বলছে যে দেখেন মুসলিমরা সারা দুনিয়াতে মার খাইতেছে, কারণ আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছি। আমাদের আগে অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হবে যেন আমরা দুনিয়া জোড়া মাইর না খাই। তো তখন আমি বললাম না রে ভাই, এই যে ফিলিস্তিনে তো মাইর খাইতেছে, এমন না যে কাতারে টাকার অভাব পড়ছে, এমন না যে দুবাইয়ে টাকার অভাব পড়ছে, এমন না যে রিয়াদের টাকার অভাব পড়ছে। টাকার অভাব কিন্তু এদের কারণ